হযরত ওমরকে আল্লাহ রাসূলের সাহাবী, শুধু এতটুকুই ওনার পরিচয়। এই বাংলাদেশ নিয়ে আপনারা যে পরিমাণ মারামারিয়া, যে পরিমাণ পানি ঘোলাটে করেন, যে পরিমাণ রাজনৈতিক কাদা প্রতিহিংসা এবং কাদা চুরাচুরি করতেছেন, এইরকম বাংলাদেশের মতো 50টা রাষ্ট্র একসাথে করলে যত বড় হবে, অত বড় একটা রাষ্ট্র পুরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরত ওমর। কি করছেন? রাতের আধারে বেরিয়েছেন ছদ্মবেশে। রাতের আধারে বেরিয়ে দেখতেছেন একটা তাঁবু থেকে ধোঁয়া উঠতেছে, দৌড়ায় গেলেন, যা দেখলেন যে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তাঁবুর ফাঁক থেকে তাকায় দেখলেন বাচ্চা কান্না করতে করতে ঘুমায় গেছে। একজন বৃদ্ধা মা, উনি ড্যাগের মধ্যে কিছু গরম করতেছেন, কি যিনি টকবক করতেছে। ভিতরে ঢুকলেন, বললেন যে মা, আপনার ড্যাগের মধ্যে কি, আর এই বাচ্চা কেন কান্না করছে এতক্ষণ? বলে যে আমি আজকে 7 দিন হয়েছে শুধু মিশর থেকে আসছি ত্রাণ নেওয়ার জন্য, আমাদের এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, মুসলমানদের হুকুমত, মুসলমানদের খলিফা আমিরুল মুসলিমিন ওমরের কাছে আসছি ত্রাণ নেওয়ার জন্য। আজকে 7 দিন আমি মহিলা মানুষ, সিরিয়ালে যায় দাঁড়াইতে পারি না। হযরত ওমর বলছেন নারীর সিরিয়াল আলাদা হবে, পুরুষের সিরিয়াল আলাদা হবে। নিরাপত্তা কতটা নিশ্চিত করছে দেখেন। আজকে নারী স্লোগান দেয় আমি পুরুষের মতো কেন হইতে পারবো না? তো দিন শেষে তুমি ধর্ষণ হবে নাকি কুকুর ধর্ষণ হবে? ধর্ষণ তো তুমিই হবা না কুকুর হবে? দর্শন কি তোমার বাড়িতে যায় করছে না রাস্তায় করছে? তো বলো, তোমাকে বাড়ি থেকে উঠে আনছে না রাস্তায় পাইছে? তো নারী এখন মা, বোন, তুমি আমার বোন, তুমি বলো তুমি রাস্তায় কেন আসছো? তোমার বাজার করার জন্য তো রাসূল তোমার গার্ডিয়ানকে জিম্মাদারি দিছে, তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য তো রাসূল তোমার স্বামীকে জিম্মাদারি দিছে, তোমার স্বামী যদি না থাকে রাসূল সমস্ত জিম্মাদারি পালন করার জন্য তোমার সন্তানকে জিম্মাদারি দিছে। তোমার কবর পর্যন্ত তো শুধু আরামে বৈশা তোমার সময় কাটানোর কথা, তুমি কেন বোরকা পরে মাঠে যুদ্ধে নামতে গেলা? তোমার নিরাপত্তা তুমি তো নিজেই দিতে পারতেছো না। হযরত ওমর বললেন যে ঠিক আছে আমি আসতেছি। হযরত ওমর দৌড়ায় গেলেন, খাজানার ভিতর থেকে একটা আটার বস্তা কাঁধে উঠাইলেন। তার গোলাম ছিল, গোলাম দৌড়ে আসে বলল মালিক আমার কাঁধে দেন। তো হযরত ওমর ধমক দিয়ে বলছে, শোনো, আজকে যদি আমার বস্তা তুমি বহন করতে চাও তো আখিরাতে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? অথচ আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন আরেকজনের গুনার বোঝা বহন করবে না। আজকে ভালোবাসা সবকিছু কোথায়? এই পৃথিবীতে। এমপি মন্ত্রীদের সমস্ত প্রটোকল কোথায়? পৃথিবীতে। পৃথিবীতেও তো হয় না। এমপি মন্ত্রীরা যে ভাগছে, এই তৃণমূলের এই চামচাগুলোরে কি নিয়ে গেছে? কাউরে তো নিয়ে নেয়। মাইকি এমপি মন্ত্রীরা খাইছে না চামচাগুলো খাইতেছে? চামচাগুলো খাইতেছে। এরপরেও এই যুবকদের হোশ ফিরবে কমে? আল্লাহ। হযরত ওমর বললেন তুমি কি আমার বোঝা সেদিন বহন করবা? সেদিন যদি বহন না করো আজকে বহন করার প্রয়োজন নাই। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর তুমি যে রাস্তায় চলো শয়তান ওই রাস্তায় চলে না। এত মহান ব্যক্তিত্বের অধিকারী উনি আটার বোঝা বহন করে গেছেন, ছুঁইটা গেছেন। ওই বিদ্যা মহিলার পাশে বসা ওই পাথর দেখতেছেন যে উনি পাথর গরম করতেছেন। পাথর টকবক আওয়াজে বাচ্চা মনে করছে রান্না হইতেছে, বাচ্চা ঘুমায় গেছে। ওই পাথরগুলা উঠা ওই পানির মধ্যে আটা দিছেন, দিয়া হযরত ওমর আটার খামিরা বানাইছেন। আর ওই মা বসে বসে রুটিগুলা বেলছেন। এরপরে বাচ্চাকে ঘুম থেকে উঠাইছেন, উঠে বাচ্চাকে রুটিগুলা খাওয়াইছেন। এবার শুনেন হযরত ওমর কি পাগলামিটা করছে। ওই বাচ্চাকে হযরত ওমর ওমরের কাঁধে উঠাইছেন। আমি কার কথা বলতেছি? অর্ধ পৃথিবীর বাদশা, একজন খলিফাতুল মুসলিমিন, মুসলমানরা যার ইশারার উপরে নিজেদের জান কোরবান করে দিতে প্রস্তুত, যার ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, এমন একজন খলিফাতুল মুসলিমিন একটা বাচ্চাকে কাঁধে উঠাইছেন, উঠে কান্না করতেছেন হেঁচকে দিয়া। আর নিজে নিজেকে বলতেছেন ওমর তুই যতক্ষণ এই বাচ্চাকে কান্না করাইছস ততক্ষণ এই বাচ্চাকে তোর হাসাইতে হবে। খলিফাতুল মুসলিমিন এই ইসলামী হুকুমতের কারগুজারি শুনাইতেছে। আর মাকে বলছেন মা আপনি ওমরকে বদদোয়া দিয়েন না। বলে যে বদদোয়া না, এই যে গামছা দেখছো, এই গামছা দিয়া হাসরের মাঠে ওমরের গলার মধ্যে পেঁচা ওমরকে টাইনা আল্লাহর দরবারে নিয়ে যাবো যে আমারে আইনে এত কষ্ট দিলি কেন। ইসলাম গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি জানেন? ইসলাম আপনার ন্যায্য অধিকার আপনার বাসায় যায় পৌঁছায় দিয়ে আসবে, আর গণতন্ত্র আপনার ন্যায্য অধিকার তার খাটের তলে ঢুকাবে। কি বিশ্বাস হয় না? গত আমলে দেখেন নাই? আরে লোক পরিবর্তন হবে, সিস্টেম তো ওইটা। এগুলো শুধু লোক পরিবর্তন হয়েছে। আজকে বলেন জুলাই বিপ্লবের পর থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয়েছে, লোক তো পরিবর্তন হয়েছে। এটা বন্ধ হবে? হবে না। কেন? ব্যর্থতা কি আওয়ামী লীগ নিবে না সিস্টেম নিবে? সিস্টেম, একটা সিস্টেম এটাকে পরিচালনা করছে। ওই লোকগুলা গেছে, ওই লোকগুলার জায়গায় আরেকটা দল নিজেরাই কি করছে? বসে গেছে। ফেরাউন যেমন বলছে আমি নিজেকে কি করলাম? বাদশা নিযুক্ত করলাম। এনারা এরকম কোন নির্বাচন ছাড়াই নিজেরা নিজেদেরকে কি করছে? নিযুক্ত করে দিয়েছে। ওই দায়িত্বগুলো ওনারা পালন করতেছে।
এই সিস্টেম যতদিন থাকবে কোনোদিন মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না। ইসলামী হুকুমত যদি আসে তো প্রতিটা মানুষের ন্যায্য অধিকার তার ঘরের দুয়ারে যায় পৌঁছায় দিবে। মাকে বলছে, মা আপনি আগামীকাল ওমরের কাছে আসেন, আমি ওমরের দরবারেই থাকি, আমি ওমরের কাছে আপনার জন্য সুপারিশ করব। পরদিন মা যায় দেখতেছে সিংহাসনে যে লোকটা বসা, এই লোকটাই তো গতকালকে যে আমার খেদমত করে আসছে। একজনকে বলতেছে, এই গোলাম কেন উপরে বসা? বলে, আপনি যাকে গোলাম বলতেছেন ওনার অধীনে অর্ধ পৃথিবী শাসিত হয়েছে। মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেমন ছিলেন? আর আমাদের সামান্য একটু মেম্বার একটু পাওয়ার পাইছে, ওনার পা গিয়ে আর মাটিতে লাগে, ওনার চামচামে গিয়ে আর অভাব আছে, শুধু বলছে উঠাই না দর্শন করে ফেলছে, শুধু ইশারা দিয়েছে উঠাই না দর্শন করে ফেলছে। আল্লাহ আকবার। সামনের একটা সময় আসতেছে, যুবক ভাইরা একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল বলেন, লাউলা শাবাবা কুশা, কিছু যুবক আছে তার যৌবনকালের সমস্ত পাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর দরবারে সিজদায় এসে লুটায় পড়ে। আল্লাহ বলেন, এই লোকগুলোর কারণে আমি কোনো কিছু করি না, নাইলে আমি আসমানটাকে লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানটাকে একদম শক্ত পাথর বানায়, শক্ত লোহা দিয়া শীষ দিয়া ঢালাই করে দিতাম। মা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি বর্ষণ করতাম না। ওয়াজআলতুল আরদা হাব্বা ওয়াজআলতুল আরদা মাদাদা, জমিনটাকে আমি একদম শক্ত করে দিতাম। ওয়াজআলতুল তুরাবা নুমাদা, সমস্ত বালুগুলোকে আমি জমাট করে দিতাম। মা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা দানা আমি উৎপাদন করতাম না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাবাবা, বরং সমস্ত মানুষগুলোকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। শুধুমাত্র এই মানুষগুলোকে ধ্বংস করে না কেন? ওই যে যুবক, কিছু যুবক আছে তার যৌবনকালের সমস্ত শক্তি থাকা সত্ত্বেও কোনো মানুষের গোলামি না করে আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়ে। আল্লাহর রাসূল বলেন, সাবাতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই দিন আরশে আজিম ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মধ্যে একজনকে রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালের সমস্ত শক্তি দিয়া সে কোথায় ব্যয় করছে? আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করছে। যুবক ভাইরা, আপনি সাপের লেজ নিয়ে খেলেন না, সাপের মাথা ধরার চেষ্টা করেন। এই সাপের লেজ, এটা হচ্ছে রাজনৈতিক কোলাহল, রাজনৈতিক সমস্ত দ্বন্দ্বমন্দ, এগুলো হচ্ছে সাপের লেজ। আপনি মূল জায়গায় ফোকাস করেন, গাজওয়াতুল হিন্দের মাধ্যমেই চূড়ান্ত বিজয় আপনার আসবে। এই রাজনৈতিক কোনো অবস্থান আপনার চূড়ান্ত বিজয় আনতে পারবে না।